প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য অষ্টম অধ্যায় সেই ছেলেটি এর কর্ম অনুশীলন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গদ্য অষ্টম অধ্যায় সেই ছেলেটি, কর্ম অনুশীলন। 1. বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টির লক্ষ্যে জনে সচেতনতা সৃষ্টির জন্য পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার তৈরি করে র্যালির আয়োজন করো। শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ, অর্থাৎ তোমাদের এখানে একটি র্যালির আয়োজন করতে হবে, যার মধ্যে তোমাদের কাজ হলো পোস্টার, প্ল্যাকার্ড এবং ব্যানার তৈরি করতে হবে। বিষয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মমত্ববোধ। আর দ্বিতীয়টি হলো নাটকটি অভিনয় করে প্রদর্শনের ব্যবস্থা করো। এটা তোমাদের নিজেরা করে নিতে হবে। এটা আমার এখানে সমাধান দেওয়ার কিছু নেই। তো চলো এখন আমরা 1 নং কর্ম অনুশীলনের সমাধান দেখে নিই। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার তৈরি করে নিম্নে উপস্থাপন করা হলো। এটি একটি পোস্টারের নমুনা ডিজাইন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি অবহেলা নয়, সহযোগিতা করি, ওদের পাশে সবাই চলি, ওদের প্রতিভার বিকাশ হোক, সমাজের উন্নতি হোক। প্রতিবন্ধকতা নয়, ভালোবাসাই হোক পরিচয়, ওদের পাশে দাঁড়াই, আলোর পথ দেখাই। প্রতিবন্ধকতা নয়, সক্ষমতাই হয় পরিচয়। ভিন্নতা মানে অবহেলা নয়, ভালোবাসার জয়। বিশেষ শিশুদের জন্য বন্ধুত্বের হাত বাড়াই, তারাও স্বপ্ন দেখে, তারাও বাঁচার অধিকার রাখে। এই ছিল পোস্টার। এরপর কয়েকটি প্ল্যাকার্ডের ডিজাইন দেখো। তার মধ্যে প্রথমটি হলো বিশেষ শিশু, বিশেষ প্রতিভা, সমাজের অংশ হোক তারা। দ্বিতীয় প্ল্যাকার্ডের বিষয়বস্তু হল বিশেষ শিশু, বিশেষ ভাবনা, সবার তরে নতুন সূচনা। তৃতীয় প্ল্যাকার্ডটির বিষয়বস্তু হল অভিযোজন নয়, তাদের জন্য সমান সুযোগ তৈরি করুন। এবং 4 নম্বর প্ল্যাকার্ডের বিষয় হল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সবার হোক সহানুভূতি। সর্বশেষ ব্যানার, সবার অধিকার, সবার সম্মান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য হোক তার প্রমাণ। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।